আজ পবিত্র জিলকদ মাসের 29 তারিখ, সর্বশেষ জুমা এবং সর্বশেষ দিন। আজ সন্ধ্যাবেলায় জিলহজের চাঁদ উদিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 12টি মাসে 1 বছর, আর এই একটি বছরের মধ্যে 4 হরম 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, ইহাই নির্ধারিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই 4টি মাসের মধ্যে বান্দারা তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আল্লাহ পাক বলেন, তোমরা কাফের মুশরিকদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও, জিহাদে লিপ্ত হও। কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেমনিভাবে তোমাদের উপরে আক্রমণ করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আল্লাহ পাক বলছেন, বছরে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে তোমরা তোমাদের নফসের উপরে, তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না, আর তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে কাফের মুশরিকদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো, যেমনিভাবে তারা তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ওয়ালামু, আল্লাহ বলেন, আর জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আমি যেই মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে, আল্লাহ পাক বলেন সম্মানিত মাস 4টা। কোন 4টা মাস সম্মানিত এটা কোরআনে স্পষ্ট বলেন নাই। এই আয়াতের তাফসির করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সম্মানিত 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। ধারাবাহিক 3টি মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম, এবং কি 2-1টা মাস পরেই আরেকটি সম্মানিত মাস, সেটার নাম রজব। আমরা বড়ই সৌভাগ্যবান, আমরা
বর্তমানে যেই মাসের মধ্যে আছি এটাও সম্মানিত, সন্ধ্যাবেলায় যেই মাসের চাঁদ উদিত হবে সেই মাসটাও সম্মানিত। সুবহানাল্লাহ। সন্ধ্যায় জিলহজের চাঁদ উদিত হবে। জিলহজ মাসের চাঁদ উদিত হলে কি করণীয়, কি বর্জনীয়, জিলহজ মাসের এত কেন দাম, এই বিষয়গুলোকে সামনে রেখেই আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার প্রয়াস চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে আপনাদেরকে সবরের সহিত মনোযোগের সহিত শোনার তৌফিক দান করে সকলেই মন থেকে পড়েন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার বিষয়, জিলহজ মাস এটা হারাম মাস, সম্মানিত মাস, যেটা কোরআন থেকে আমি আপনাদেরকে শোনালাম। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে দিয়েছেন, আরবাআতু হুরুম, 4টি মাস সম্মানিত, এর মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। 2 নাম্বার বিষয়, এই জিলহজ মাস এটা হচ্ছে হজের মাস। আমার কথা বুঝে থাকলে বলেন, জিলহজ মাস কিসের মাস? হজের মাস। 12টি মাসের মধ্যে যে কোনো সময় আপনি আমি চাইলে উমরা করতে পারি, কিন্তু যে কোনো সময় চাইলেই আপনি আমি হজ করতে পারি না। হজের জন্য নির্দিষ্ট মাস আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে বলছেন, আল হাজ্জু আশহুরু মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট করে কিছু মাস রয়েছে। হজের মাস বলা হয় শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টি মাস হচ্ছে হজের মাস। সুবহানাল্লাহ। কয়টি মাস হজের মাস? 3টি মাস। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস ব্যতীত, জিলকদ মাস ব্যতীত, শাওয়াল মাস ব্যতীত আপনি চাইলেই হজ করতে পারবেন না। কিন্তু এই 3 মাস ছাড়া অন্য 9টি মাসের মধ্যে আপনি আমি চাইলেই উমরা করতে পারি, সাফা মারওয়া সাই করতে পারি, মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করতে পারি, সব চলবে। উমরার মতো ইবাদত চলবে, কিন্তু হজ চলবে না। হজের জন্য নির্দিষ্ট মাস আল্লাহ বিধান দিয়েছেন, হজের জন্য নির্দিষ্ট মাস। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিলহজ মাস। তাহলে 2 নাম্বার গুরুত্ব পাইলাম, জিলহজ মাস এটা হজের মাস। কারেন্ট নাই, আইপিএস চলে। 3 নাম্বার, এই জিলহজ মাস এটা কুরবানির মাস। কিসের মাস? কুরবানির মাস। আপনি আমি অন্যান্য সময় আল্লাহর নামে পশুর গলায় ছুরি চালাই, জবাই করি। কসাইরা প্রত্যেক সপ্তাহে জবাই করে, অনেক কসাই প্রত্যেক দিন জবাই করে, কিন্তু সেগুলোকে কখনো কুরবানি বলা যায় না। কুরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জিলহজ মাসের 10, 11, 12, আরও অন্যান্য ইমামদের মতে 13 পর্যন্ত ধরা যায়। নির্দিষ্ট রয়েছে কুরবানির দিন। আর কুরবানির দিন আল্লাহ পাক যেই মাসের মধ্যে নির্দিষ্ট করেছেন সেই মাসটা হচ্ছে জিলহজ মাস। তাহলে জিলহজ মাসের গুরুত্ব অনেক দিক দিয়ে আমরা পাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, যাদের উপরে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন নেশা পরিমাণ সম্পদ থাকবে, তারা যেন আল্লাহর নামে কুরবানি করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গুরুত্ব দিয়ে বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের উপরে কুরবানি করার মতন সামর্থ্য থাকবে সেই মানুষ যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। নাউযুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা! লা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের নামাজের ধারে কাছেও না আসে। শুধু নামাজে না, ধারে কাছেও যেন না আসে। যাদের উপরে কুরবানি ফরজ কিন্তু তারা কুরবানি করছে না, যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি আদায় করছে না, তারা যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। তবে মজার বিষয়, সুদ খাক, ঘুষ খাক, চুরি করুক, দাড়ি করুক, যা করুক, সম্পদ থাকলে কুরবানিটা দেওয়ার চেষ্টা মানুষ করে। কিন্তু আমাদের মতন হুজুর যারা, আমরা আলেম যারা, তারা ওয়াজ ঠিকই করি, ঈদগাহে খুতবাও দেই, কিন্তু সামর্থ্য থাকার পরেও আমরা অনেকেই কুরবানি দেই না। জিজ্ঞেস করলে বলা হয়
সমাজের মানুষ তো আমার যে পরিমাণ গোস্ত দেয় আমি কুরবানি দিয়ে কিনতাম। নাউজুবিল্লাহ বিতেন না? আপনারা কইবেন হুজুর এরম কথা কইলেও কি হুজুর আছে? আমার লগে পড়ছে, এই জন্যে আমি বললাম যে আপনার উপর তো কুরবানি ওয়াজিব, তো কুরবানি দিচ্ছেন না যে? তা আমার কাছে সরল মনে করলো যে সমাজে আমার যেই পরিমাণ দেয় আমার তো কুরবানি দেওয়ার দরকার লাগে না। তো কইলাম আগে নাউজুবিল্লাহ পড়েন। আপনি যে বললেন সমাজে তারা যেই পরিমাণ গোস্ত দেয় কুরবানি না দিল সারে, তো গোস্ত খাওয়ানোর জন্য কুরবানি দেয়। রসুল বললেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন নামাজের ধারে কাছেও না যায়। আর আপনার সামর্থ্য থাকার পরেও আপনি ধারে কাছে না, আপনি নামাজের ইমামতিটাই করেন, একটু ভয় হয় না? হুজুর তখন বলল ভাই আসলে আমি তো ভাইবা দেখি নাই, এত বছর যে গেছে আসলে ভাবি নাই। আল্লাহ আল্লাহ যাতে হুজুরও মাফ করে আমাদেরকেও মাফ করে, আমিন কন। আমার প্রিয় ভাই, তাহলে জিলহজ মাস হচ্ছে কুরবানির মাস। তাহলে আমরা দেখি 4 নাম্বার বিষয়, আল্লাহ তাআলা এই দিনগুলির কসম করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। হ্যাঁ ভালো করছেন, সুন্দর হয়েছে। রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কি করেছেন? শপথ করেছেন। আমরা দেখি কোরআন ঘাটলে রব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের শপথ করেছেন। যেমন দিন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ দিনের শপথ করেছেন। রাত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাতের শপথ করেছেন। রব্বুল আলামিন 3 ফলের শপথ করেছেন, আসমানের শপথ করেছেন, জমিনের শপথ করেছেন, মানুষের শপথ করেছেন। রব্বুল আলামিন যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়ের শপথ করে করে আমাদের কাছে মেসেজ দিয়েছেন। তেমনই গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 দিনের। সূরাতুল ফাজর যদি আপনি খোলেন দেখবেন সেখানে আল্লাহ পাক শপথ করছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন শপথ করেছেন ফজরের, রব্বুল আলামিন শপথ করেছেন 10 রজনীর, রব্বুল আলামিন শপথ করেছেন জোর এবং বেজোর সংখ্যার। তাফসীর ইবনে আব্বাসের লেখক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন ওয়া লায়ালিন আশরের যেই শপথ আল্লাহ পাক করেছেন 10 রজনীর কসম, সেই 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাত। জিলহজ মাসের প্রথম 10 দিনেরও আল্লাহ পাক শপথ করেছেন। কত গুরুত্বপূর্ণ একটু বুঝেন। এরপরে আসেন বছরের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর। দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। যত দিন আছে সমস্ত দিনের মধ্যে প্রথম 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। চলুন 6 নম্বর গুরুত্ব জিলহজ মাসের, এই দিনগুলির আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আমরা সারা বছর যত ইবাদত করি সমস্ত ইবাদতের চাইতে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের। সুবহানাল্লাহ। আমরা রমজানে ইবাদত করেছি, আমরা শাওয়াল মাসে অতিরিক্ত রোজা রেখেছি, অন্যান্য মাসেও ইবাদত বন্দেগী করি। কোনো মাসের ব্যাপারে নবীজি এটা বলে নাই যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। শুধুমাত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতকে রসুল বলেছেন আল্লাহর দরবারে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ বান্দার এই 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের সময়টা আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন পড়েন। এবার হাদিসটা আপনাদেরকে শোনাই, বরকাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল আমালু ফি আইয়ামিল আশর আফদালা মিন আমালি ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ
ইল্লা রাজুলুন খরিজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই। নবী আমার বলেন, আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় উত্তম আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদের সওয়াব কি তার চাইতে বেশি নাকি? নবী আমার বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য জিহাদও নয়। তবে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, ওই মানুষ ব্যতীত যেই মানুষটা তার জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, কিন্তু জিহাদের ময়দান থেকে তার জানও ফেরত আসে নাই, মালও ফেরত আসে নাই, ওই মানুষের মর্যাদাটা ভিন্ন। তবে বোঝা গেল যেই মানুষ যে জিহাদের ময়দানে জীবন দিয়েছে কিন্তু মাল দেয় নাই, তার শাহাদাতের চাইতো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি। যেই মানুষ মাল দিল কিন্তু জান দিল না জিহাদের ময়দানে, ওই মানুষের চাইতো বেশি দামি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতকারী। আবার যেই মানুষ জিহাদের ময়দানে জিহাদ করেছে কিন্তু জীবন দেয় নাই, গাজী হয়ে জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, তার সওয়াবের চাইতেও বেশি মর্যাদা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি দামি, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার চাইতেও বেশি দামি। তাহলে একটু চিন্তা ভাবনা করেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি ঘুমাইয়া কাটাইবেন, নাকি গরু বাজার ও দালালি করে কাটাইবেন, নাকি ঘুমাইয়া কাটাইবেন, মোবাইল টিপা কাটাইবেন, এটা আমনের চিন্তা। জিলহজ মাসের এই 10টা দিন এত দাম, এত গুরুত্বপূর্ণ। 7 নম্বর গুরুত্ব জিলহজ মাসের, সকল মৌলিক ইবাদত একত্রিত হয় এই জিলহজ মাসে। সুবহানাল্লাহ। যেমন সালাত, এটা তো সব সময় আছেই, জিলহজেও আছে। রোজা, এটাও জিলহজ মাসে আসে। কুরবানি, এটাও জিলহজ মাসে। হজের মতন ইবাদত, এটাও জিলহজ মাসে। সুবহানাল্লাহ। মৌলিক যত ইবাদত আছে সমস্ত ইবাদত একত্রিত হয় যেই মাসে, সেটার নাম হচ্ছে জিলহজ মাস। অতএব এদিক দিয়েও জিলহজ মাসের গুরুত্ব রয়েছে। 8 নম্বর বিষয়, এই জিলহজ মাসের মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত রেখেছেন রমজান মাসে, লাইলাতুল কদর। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনও রয়েছে, সেটা রেখেছেন জিলহজ মাসে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, আরাফার দিন 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর বিগত দিনে আপনিই বলছেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। আমি বলবো, ভাই এটা আমি কই নাই, এটা রসুল বলছেন। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, আবার আরাফার দিন সর্বশ্রেষ্ঠ দিন। 2 হাদিসের মধ্যে যখন সামঞ্জস্য তৈরি হয়ে যায়, দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, তখন আপনি সামঞ্জস্য করবেন কি দিয়ে? এবার আসেন এটার ব্যাপারে কি বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আরাফার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন বলে ঘোষণা দিয়েছেন, সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। তবে পরবর্তীতে জুমার দিন 9 তারিখ তো আর হচ্ছে না, অন্যান্য বারের মধ্যেও তো 9 তারিখ আসতেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন, আর বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। সুবহানাল্লাহ। তাহলে সকল হাদিস ঠিক। তাহলে জুমার দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন আরাফার দিন। সুবহানাল্লাহ। জুমার দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এই আরাফার দিনটা কবে? জিলহজ মাসের 9 তারিখ। কত তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। আর সেই আরাফার দিনটাও আল্লাহ পাক দিয়েছেন জিলহজ মাসে। অতএব এদিক দিয়েও জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ
আয়াতে কারিমা যেদিন নাজিল করেছেন, যেই মাসে নাজিল করেছেন, সেই মাসটাও ছিল জিলহজ মাস। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে তোমাদের উপরে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আজ থেকে আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকেই তোমাদের জন্য মনোনীত ধর্ম করলাম, ইসলামের সমস্ত বিধিবিধান সব পরিপূর্ণ করে দিলাম আজকেই। আজকের যে দিনটা ছিল সেই দিনটাও ছিল জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাপারে একজন ইহুদি আলেম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ইবনুল খাত্তাব, তোমাদের কোরআনের মধ্যে আল্লাহ পাক যে আয়াতে কারিমাটা দিয়েছেন, এই আয়াতে কারিমা এটা যদি আমাদের কিতাবের মধ্যে আল্লাহ দিত, তাহলে আমরা যেদিন এই আয়াতে কারিমাটা আল্লাহ নাজিল করছেন সেই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে এই দিনটার এই আয়াতটার কত দাম। আর এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন জিলহজ মাসে। একটু অনুধাবন করেন জিলহজ মাসের কত গুরুত্ব। 9 নম্বর গুরুত্ব জিলহজ মাসের, কোরআন এবং হাদিসকে চূড়ান্ত সংবিধান আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন যেই মাসে, সেটাও ছিল জিলহজ মাস। প্রখ্যাত সাহাবী মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। অনুবাদ শোনার আগে একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবীরা, দুনিয়ার মানুষেরা সবাই মনোযোগ দিয়ে শোনো, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহির মধ্যে যাবে না, যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। এক, কিতাবুল্লাহ, দুই, সুন্নাতুর রাসূল। আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরবা আর আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। দুইটা জিনিসকে তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখবে ততদিন পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করা। আজ মুসলিম উম্মাহ পথভ্রষ্ট, তার একটা মাত্র কারণ, আমরা কোরআন থেকে সরে গিয়েছি, আমরা রসুলের সুন্নাহ থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমাদের নিকট এখন রসুলের সুন্নাহ অনুসরণ করতে ভালো লাগে না। সমাজের মানুষ যেদিকে সবচাইতে বেশি চলে, আমার কাছে সেদিকে চলতে ভালো লাগে। এই জন্যই আমরা গুমরাহির মধ্যে আছি। আজ থেকে ১৫০০ বছর আগে রসুল যেদিন এই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল জিলহজ মাস। এজন্যে জিলহজ মাসের গুরুত্ব এত বেশি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন 10 নম্বর জিলহজ মাসের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের মধ্যেই আরাফার ময়দান, আরাফা দিবস রেখেছেন। আর আরাফার ময়দানের সন্নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির নিকট থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন। সব মানুষ, স্বয়ং আদম আলাইহিস সালাম সহ, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে ওনার পৃষ্ঠদেশ থেকে রব্বুল আলামিন বনি আদমকে বের করে একটা ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা শাহিদিনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ, কি কোন আপনি স্যার আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট থেকে ওয়াদা নিয়েছিলেন, যেই জায়গায় সেটা আরাফার ময়দান। আর সেই আরাফার ময়দানের দিবস জিলহজ মাসে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন 11 নম্বর গুরুত্ব জিলহজ মাসের। এই দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরাফার ময়দান যেদিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এত পরিমাণ মানুষ আল্লাহ পাক এই দিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন, যার সমপরিমাণ অন্য কোনো দিনে বা অন্য কোনো মাসে আল্লাহ পাক পরিত্রাণ দেন না। তো যেই দিনের মধ্যে, আরাফার দিনে মানুষকে সবচেয়ে বেশি মাফ করেন,
সেই দিনটাও আল্লাহ পাক রাখছেন জিলহজ মাসে। এই জন্যে জিলহজ মাসের গুরুত্বটা এত বেশি। এরপরে দেখেন 12 নম্বর, আরাফার দিবসের এত দাম, জিলহজ মাসের দাম কেন বেশি? আরাফার দোয়া সবচাইতে উত্তম দোয়া। আপনার পৃথিবীতে যত দোয়া আমরা করি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। আরাফার দিন হাজিরা যেই দোয়া করে তাদের সাথে সাথে আমরাও যেই দোয়াটা করি এই দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া। হাদিস বরকাতান বলছি, রাসূল বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা। যত দোয়া মানুষ করে সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। ও খায়রু মা কুলতু আনা ও নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের দোয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেন এই কালাম, এই বাক্যটা আমার এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের কালাম ছিল এই কালাম, সুবহানাল্লাহ। আর এটা আরাফা দিবসের দোয়াও বটে। তাহলে আমরা আরাফা দিবসের একটা দোয়া তো জানলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারি না সবাই? একদম সহজ। এরপরে দেখেন 13 নম্বর গুরুত্ব জিলহজ মাসের। এই জিলহজ মাসে যে আরাফার দিবস আছে, আরাফার দিনের রোজার ফজিলত, আরাফার দিনের রোজার ফজিলত। রাসূল বলেন সেই দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার সামনের 1 বছরের গুনাহ, পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা রাখার এত দাম। আপনি যদি আরাফার দিনে রোজা রাখেন 9 তারিখ, তাহলে আপনার পেছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন কে? তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরাফা দিবসের রোজা 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মক্কায় 9 তারিখ, আমাদের দেশে তো 8 তারিখ। মক্কায় 9 তারিখ, আমাদের দেশে 8 তারিখ। কথা কি বোঝেন না? মক্কায় যেদিন আরাফা দিবস সেদিন আমাদের দেশে কিন্তু 8 তারিখ। তাহলে আমরা কোন দিন রোজা রাখব? এই ব্যাপারে উলামায়ে কেরাম চূড়ান্ত সমাধান দিয়েছেন যে 9 তারিখেই আপনি রোজা রাখবেন, যেহেতু হাদিসের মধ্যে 9 তারিখ উল্লেখ করা হয়েছে। আবার প্রক্ষান্তরে আরেকটা পেশ কিন্তু এই জায়গায় আছে, সেটা হলো আরাফার মধ্যে যে হাজিগণ অবস্থান করবে তারা রোজা রাখতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে যারা বাহিরের লোক তারা রোজা রাখবে। তাহলে একটা পেশ লাগছে কি লাগে নাই? এক হলো তারিখ নিয়া, আরেক হলো আরাফা দিবস নিয়া। আরাফার দিবস হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে সেদিন হাজিগণ রোজা রাখতে পারবে না। যদিও আরাফার রোজার এত দাম, কিন্তু হাজিদের জন্য সেদিন রোজা রাখা জায়েজ নাই। আপনারা যারা হাজি সাহেব রোজা ছিলেন? ছিলেন না। কিন্তু সেদিন সকল মানুষ বাহিরের যারা হজ করে না, গায়রে হাজি, তারা সবাই যেন এই আরাফার রোজাটা রাখে। তাইলে বোঝা গেল আমাদের মাঝে তো একটা ফেস লাগছে, আমরা কি করব? এখন আমরা সর্বশেষ একটা মেসেজ আমি আপনাদেরকে দিব, সেটা হলো হাজি সাহেব যেদিনকে হজ করব আরাফার ময়দানে, আরাফার দিন সৌদি আরব 9 তারিখ, আমাদের দেশে 8 তারিখ হলেও আপনি সেদিনও রোজাটা রাখবেন। আবার 9 তারিখ যেদিন আসবে সেদিনও রোজাটা রাখবেন। 2 দিনের একদিন তো আমাদের নসিবে আরাফা দিবস পড়ছে নাকি? পেছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা রোজা রাখবো কয়টা? 2টা। কটা রাখবো? 2টা, 8 তারিখ এবং 9 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ এই 2টা রোজা রাখবো। একটা ওজন রাখতে পাইলাম, 2টাও চাইলে পাইলাম নাকি? আল্লাহ কবুল করেন, আমিন। রাসূল বলছেন সিয়ামু ইয়াওমান আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। যে ব্যক্তি আরাফার দিবসের রোজাটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহ
এবং পেছনের 1 বছরের গুনার কাফারা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে সামনের 1 বছর, পেছনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ হবে এই আরাফা রোজার মাধ্যমে। এরপরে 14 নম্বর বিষয় জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক ফজিলত আছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের কি আছে? অনেক ফজিলত আছে। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক কসম করছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, শপথ এই 10 দিনের। এই 10 দিনের ব্যাপারে রসুল আমাদেরকে বলছেন, মা মিন আইয়ামিন আ'জামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশ। এরে আমার উম্মতেরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতকে ভালোবাসেন। আল্লাহর জন্য যদি আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করে কাটাতে চাই, নবী তখন বলেন, তাহলে তোমরা করবা ফাআকসিরু, বেশি বেশি করে, ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে তাহলিল আদায় করবা, তাকবীর আদায় করবা এবং তাহমিদ পড়বা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলিল কি, তাকবীর কি, তাহমিদ কি? তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন? কাজটাকে কঠিন? তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি যেই ইবাদত করে কাটাবেন, রসুল উল্লেখ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 3 তাসবিহ বেশি বেশি করে পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? হাঁটতে বসতে যেন আমরা আদায় করতে পারি জিলহজ মাসে। এই জিলহজ মাসের এই 10 দিনের আমলকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি হাঁটেন, আপনি বসে থাকেন, আপনি কাজ করেন, সর্ব অবস্থায় আপনার এই জিহ্বাটাকে নাড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ আলহামদুলিল্লাহ, কতক্ষণ আল্লাহু আকবার, যতক্ষণ মনে ভালো লাগে ততক্ষণ এই আমল করেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই তাকবীরের ব্যাপারে 15 নম্বর গুরুত্ব। তাকবীরের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদা, নির্দিষ্ট দিনের মধ্যে তোমরা তাকবীর দাও আল্লাহর নামে, আল্লাহকে স্মরণ করো। এই 10 দিনের মধ্যে আমরা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ কিন্তু এটা নির্দেশও দিয়েছেন। তো ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদা, নির্দিষ্ট দিন যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। এখন এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম, আল্লাহকে স্মরণ করার শুধু 3টা তাসবিহ নয়, আরও অনেক তাসবিহ, অনেক কাজ আমাদের থাকতে পারে। এখন আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আপনি যত আমল পারেন, আপনার যত ভালো লাগে তত করেন। এই জিলহজ মাস উদিত হলেই তাকবীরের ব্যাপারে কথা রয়েছে। জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পারেনি সবাই? না পারলেও মুখস্থ করতে হবে। এটা নির্দিষ্ট 5 দিন প্রত্যেক ফরজ সালাতের পরে পড়া ওয়াজিব। পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব। আমার মা এবং বোনেরা যারা শুনছেন, আপনাদের জন্য ওয়াজিব। কখন? 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়েই তাসবিহ তাহলিল বা আগে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন সবাই আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারার জবান বন্ধ তারা কি বোবা? না পড়লে গুণ হইব? কি অনেক চাইয়া রয়েছে বেলকি দিয়া, বেটকি দিয়ে চাইয়া থাকলে লাভ হইব? করেন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভালো করে বুঝতে হবে প্রত্যেক ফরজ সালাতের পরে। এখন আপনি জামাতের সহিত পড়ছেন, জামাতের সহিত পড়ার পরেও পড়বেন, জামাত পান নাই একা একা আপনি একা একাও পড়বেন। আপনি মাসবুক ব্যক্তি, হুজুরের সাথে আইসা 1 রাকাত পাইছেন, 3 রাকাত পান নাই, এখন বাকি 3 রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পর আপনি নিজে নিজে আবার পড়বেন, কারণ এটা জামাতবদ্ধভাবে সবার উপরে ওয়াজিব। শুধুমাত্র ইমাম সাহেব পড়লে লাভ হবে না, সবাই আদায় করতে হবে। তাহলে যারা পারেন না এই তাকবীর শিখে নেবেন, আমি আসি এখানে, আমার নিকট থেকে প্রয়োজনে লিখে নেবেন, একবার আমাকে শোনাই যাইবেন, যেখানে গলদ হবে আমি সেখানে আপনাদেরকে ধরিয়ে দিব। তাহলে আরেকবার আপনাদেরকে তালিমের উদ্দেশ্যে বলছি, পড়েন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের মায়েরা বোনেরা যদি না পারে তাদেরকে শিখিয়ে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আসেন, বলছিলাম রাস্তাঘাটে হাঁটতেছেন চলতেছেন, এই 10 দিন তাকবীর চলবে। পুরুষেরা তাকবীরটা কি বলবেন? একটু আওয়াজ দিয়ে। সাহাবে কেরাম যখন বাজারে যেতেন তখন তারা এই জিলহজ মাসের 10 দিন এই আমলটা করতেন। হাঁটতেছেন পড়তেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে থাকবেন। এটা কি কঠিন কাজ ভাইয়া? সহজ না? করবেন, আল্লাহ পাক কবুল করুক। 16 নম্বর গুরুত্ব, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন যাহারা কুরবানি করবেন, পয়েন্ট টু বি নোটেড, যাহারা কুরবানি করবেন, আজকে সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠবে, আজকে সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠবে। চাঁদ ওঠার সাথে সাথে আপনার কিছু কাজ আছে, সেটা হলো যারা কুরবানি করবেন আপনারা আপনাদের চুল, গোঁফ, শরীরের অবাঞ্ছিত লোম যা কিছু আছে সকল কিছু কাটা থেকে বিরত থাকতে হবে। কতদিন? পশু কুরবানি করার আগ পর্যন্ত, মানে 10 দিন। আপনি পশু কুরবানি করার আগ পর্যন্ত এই 10টা দিন চুল কাটতে পারবেন না, গোঁফ কাটতে পারবেন না, হাতের নখ কাটতে পারবেন না, পায়ের নখ কাটতে পারবেন না, এক কথায় শরীরের মধ্যে কোনো অস্ত্র লাগানো যাবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি করবেন আজকে সন্ধ্যা হওয়ার আগে আগেই ফাঁকসাপ হয়ে যেতে হবে। চুল কাটা দরকার, সেরে ফেলেন। নখ কাটা দরকার, সেরে ফেলেন। বগলের নাভির নিচের পশম কেটে ফেলা দরকার, সব পরিষ্কার করেন আজকে এই সময়। যদি না পারেন তাহলে এই সামনের 10 দিন করা যাবে না। এটা হলো শুধুমাত্র কুরবানি যারা করবেন তাদের জন্যে খাস। এখন বলবেন হুজুর আমরা যারা কুরবানি দেই না আমাদের কি করণীয়? সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। রসুলের এক সাহাবী নবীর নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার দুধ দইন না একটা ছাগল আছে। কি দইন না? দুধ দইন না, মানে এটারে দোয়াইয়া এই দুধ বাজারে বিক্রি করি, সেখান থেকে আমার পরিবার পরিজন চালাই। এখন এটা কি আমি কুরবানি দিতে পারি? রসুল বলছেন লা, আরে বেটা না, এটা কুরবানি দেওয়া যেত না। যেটা দুধ দেয়, যেটা দিয়ে তোমার সংসার চলে, এটা তুমি কুরবানি দিবা না। তবে তোমার যদি এটা ছাড়া আর কিছু না থাকে, তবে একটা কাজ করো, তুমি মহান রব আল্লাহকে খুশি করার জন্য তুমি একটা আমল করতে পারো। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তুমি তোমার হাতে পায়ের নখ কাটা বন্ধ দিবা, চুল কাটা বন্ধ দিবা। কুরবানি দাতারা যে আমলটা করে 10 দিন, তুমিও ঠিক একই আমল করো। কুরবানি দাতারা তারা তাদের কুরবানির পশুর গলায় ছুরি দিবে, তুমি ঈদের নামাজ পড়ে এসে তোমার হাতের নখের মধ্যে ছুরি দিবা, পায়ের নখে ছুরি দিবা, মাথার চুলে ছুরি দিবা, গোফের মধ্যে কেসি লাগাইবা। এতে করে তারা কুরবানি করে যেই সওয়াবটা পাবে, তুমি এই আমলটা করার মাধ্যমে তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আরে আর সুবহানাল্লাহ পরে কোন, আল্লাহু আকবার আগে কোন। আল্লাহ কত মহান, আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা কুরবানি করতে পারি না, আমরাও চেষ্টা করবো এই আমলটা করা।
তাহলে কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই যে 16টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের নিকট বললাম, সেটা হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব। এখন এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমি কাজে লাগাবো। জিলহজ মাসের এই প্রথম 10 দিন গরু বেচানো লাগবো, কুরবানির গরু কিনানো লাগবো, ঠিক না? গরু বেচিন নেওয়ার টেনশন, কুমড়া বেচাম কোন বাজার নিলে বেশি দাম দিয়ে বেচন যাইব, আবার যারা কিনুন না তারার ভাবনা কোন বাজারে গেলে কমে কিনুন যাইব, ঠিক না? দুই দলের দুই ধরনের উদ্দেশ্য। তো গরু কেনার উদ্দেশ্য করে খালি দৌড়াদৌড়ি করেন না। জিলহজের এই 10টা মাস কাজে লাগান। বাজারে গেলে একেবারে তলার থেকে মূল্যায়ন শুরু করেন না, আল্লাহর খুশির জন্য তো কিনবেন নাকি? কুরবানি যেহেতু করতেছেন 500, 1000, 2000 লাগিয়া কিপটাভানা করার কোনো দরকার নাই। একটা বাজারে যান, গিয়ে পছন্দ মতো সুন্দর দেখে একটা পশু কিনেন, এটা আল্লাহর নামে কুরবানি করবেন। কোনো রেশারেশির দরকার নাই, গোস্ত কোনটাত বেশি হইব কোনটাত কম হইব। আমরা তো 7 জনে বাগি, আরে লাল গরু পছন্দ কি রাম, হ্যাঁ 7 জনের ভাগে 5 কেজি করে ভরতো না, এত চিন্তা করানো লাগবে না। আপনি আল্লাহকে খুশি করার জন্য পশু কিনবেন সুন্দর দেখে, যেটা দেখলে মায়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কুরবানি করছেন মায়ার বস্তু। ওই যে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তান আমি তো স্বপ্নে দেখছি তোমার জবাই করি। এই সন্তানটা ইব্রাহিম নবীর কত মায়ার জানেন? 96 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিছে, এরুম্মা সন্তান। আবার এই সন্তানটারে চোখের আড়াল থেকে সাথে সাথে বনবাস দিতে বাধ্য করছে আল্লাহ। কইছে মাহফুজ দুজনে জায়গাও মক্কায় মরুভূমিত, যেখানে মানুষ নাই, গাছপালা নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন কঠিন পরীক্ষা। এই মায়ার সন্তানটা যখন হাঁটতে চলতে শিখছে, তখন আল্লাহ আবার স্বপ্নের মাধ্যমে এলহাম করছে, তুমি না আমারে ভালোবাসো ইব্রাহিম, তো তোমার মায়ার বস্তুটা আমার নামে কুরবানি করো তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন আমার মায়ার বস্তুটা আমার সন্তান ইসমাইলকে কুরবানি করছে, মায়ার বস্তু। তা আপনি যেই পশুটা কিনবেন এটা মায়াবী হতে হবে। আপনি একটা কিনলেন গোস্ত চাইয়া, হ্যাঁ, আবার কিনলেন আল্লাহ গরুটা, আল্লাহ গরু বোঝেননি, যেটা দিয়ে হারা বছর আল হয়েছে, এটা বাজারও নিছে, এটার দাম তো কম, এটা কিনছে। এভাবে করা যাবে? সুন্দর পশুটা দেখে শোনে, নাদুস নুদুস পছন্দনীয়, যেটা দেখলে চোখ লাগে, ঠিক আছে? এরকম পশু কিনে আল্লাহর নামে কুরবানি করবেন। একজন কৃষক সারাটা বছর একটা গরু পালে, সে কুরবানির আশায় ভালো একটা টাকা পাবে। আপনি তো আল্লাহর দিকে তাকাইয়া গরুটা কিনতেছেন, প্রয়োজনে তার কষ্টের দিকে তাকাইয়া তারে 500-1000 টাকা বাড়িয়ে দেন না। এবার আরেকটু বিষয় আপনাদেরকে বলি, গরু কিনতে যায় বাজারে, হাসিল অনেক সিটিং আছে, হাসিল করে না। আমার নিচের শহর দেহাত সিটিংরা হাসিল করে না। বেহারিতে গরু কিনে বাড়ির কাছের বেহারি যাইতে সময় হাত করে লইছে গিয়েও, যাইতে সময় হাত করে লইছে গিয়েও, তো বেহারি হাত করে লই গিয়ে আর হাসিলটা কাটে না। আর হাসিল দলারা মাইক দিয়ে ডাকছেরা পেতেছে, হাসিল ছাড়া গরু নিবেন না, হাসিল ছাড়া গরু নিলে বাজারের শেয়ারদার আপনার কুরবানির মধ্যে শরিক হয়ে যাবে। কয় কি কয় না? এত সতর্ক করার পরেও হাসিল করতে চায় না। হাসিল করতে গেল আবার শুরু করে ঠেলাঠেলি, 200, 500, 1000 এরকম করতে করতে, ঠিক না? আপনি বুঝবেন যে পশুটা আমি আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহকে খুশি করার জন্য। সব জায়গায় আল্লাহর খুশির জন্য আমি মানুষের সাথেও ত্যাগ করব। বাজারে যদি গরু কিনতেন যান, ইজারাদার তারা তো জমিনের মালিক, তো মালিক যদি আপনাকে শর্ত দেয় এখান থেকে গরু কিনতে হলে আমাকে লাখে এত টাকা দিতে হবে, আপনি এত টাকা দিয়ে গরু আনতে হবে যদি সেখান থেকে কিনেন, এটা শর্ত। কারণ এটা তার ইজারার মধ্যে আছে, তার মালিকানার মধ্যে আছে, এটা শর্ত আছে। যদি আপনি সেই বাজার থেকে কিনেন, বাজারের ইজারাদার যারা তাদেরকে অবশ্যই হাসিল আদায় করতে হবে, তাদের সাথে কথা বলে ব্যবসার মতন আপনি একটা পণ্য কেনার জন্য তার সাথে যেমন চুক্তিপত্রে আবদ্ধ হন, ঠিক তেমনিভাবে আপনি হাসিলটাও তার সাথে চুক্তিবদ্ধ করে হাসিল কেটে পশুটা বাড়ির বাজার থেকে আনবেন। লাখ টাকা গরু কিনতে পারছে, 1000 টাকা হাসিল করতে পারতো না, কেমন ছোট লোক আবার চিন্তা করছেন না? এটা যেন না হয়। আমাদের এই আদমপুরের মানুষের আত্মা অনেক বড়, আমি জানি, কারণ তারা আমার যে খাবায় এটার নমুনাই বুঝি, তো তারা কি পরিমাণ খরচা করে, ঠিক নেও? তাহলে আমি বলবো গরুর ব্যাপারে আপনারা যাইয়া এই ছোট লোকিটা করেন না, গরু কিনছেন হাসিল দিয়ে দেন,
সুন্দর সুন্দর গরু দেখে দেখে কিনবেন। আর ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারে খেয়াল করবেন, বেনামাজির লগে কুরবানি দিবেন না, তার শাস্তি। বেনামাজির লগে আপনি নামাজে কিনলে কুরবানি দিবেন, তাহলে তো সুযোগ পাইতেছে। আপনি যদি এই বছরে আপনি চিন্তা করেন যে তেজন নামাজ পড়ে না, তারা আমার লগে লইতাম না, আমি লাগলে একটা ছাগল জব করেন তো তারা লইতাম না, তাহলে তার ভিতরে একটা ভয় জাগতে পারে কি পারে না? আরে আমার সমাজের থেকে এক বিরা করে দিতে আছে, যাক নামাজটা ধরি। আপনার একটা কঠিন সিদ্ধান্তের মাধ্যমে তো আল্লাহ পাক তাকে হেদায়েত দিতে পারে। আপনি যদি সহজতা দেখান, আরে আয় সারছে কুরবানি দে, হইতো না। আরেকটা বিষয়, কুরবানির পশু কেনার ক্ষেত্রে যারা শরিকদার, আপনারা সবাই গরু কিনতে যাইবেন। যারা শরিকে কুরবানি দিবেন তারা সবাই একসাথে যাইবেন। এখন আপনার রূপে দায়িত্ব দিয়ে দিয়েছে, আপনি মুরব্বী, ঘরের বড় ফুট, যা ফুট কিনা লইয়া, কিনে আনার পরে বাগিরা কইতাছে কি তো বানছে এটা কত, 90,000। হাই 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 রে, দুনিয়ার ঠকাটা ঠকছেন, এই গরু 90,000, আর এটা তো 65,000 70,000 দিলে লস, গেছিনি কুরবানি, এটা একেবারে শেষ। অতএব শরিকি কুরবানি যারা দেন সবাই বাজারে যাবেন, গিয়া সবার মতামত নিয়ে এরপরে কুরবানির পশু কিনবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমার কথা কি রাখবেছেন কেহ? আল্লাহ পাক সর্বপ্রথম কাজ জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিনকে যেন আমরা কাজে লাগাইতে পারি। আর কুরবানির পশু, সুন্দর সুন্দর পশু কিনবেন, শরীকে কুরবানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। যার উপর দায়িত্ব দিবেন মনের মধ্যে কোনো কেনা রাখা যাবে না, যে দায়িত্ব দিছি হেতে যদি 90,000 টিয়ার গরু 1,20,000 দিয়ে আনে, আমি তাও খুশি, এতে আমার কোনো এক্সকিউজ নাই, তাহলে ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন কন।